আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ডে 3-তে সবাইকে স্বাগত। 6:33 বাজে, সকাল 6:33। আমরা বের হয়ে গেছি অলরেডি, গতকাল 10টার দিকে বেরিয়েছিলাম। আশা করা যায় আজকের ডেস্টিনেশনগুলোতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আজকে নীলাদ্রি লেক আছে আমাদের লিস্টে। দোকানপাট কিচ্ছু খোলে নাই এখনও। ভালো একটা হোটেল মোটেল পাইলে আমরা সকালে নাস্তাটা করে নিব, নাস্তার টেবিলে দেখা হবে। চলো তোলা গুগল ম্যাপে দেখলাম যে গারো পাহাড়। আমরা তো অনেক এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি আর কি। পরে গারো পাহাড়ের গেট দেখলাম, গারো পাহাড় পর্যটন কেন্দ্র, মানে হচ্ছে ন্যাচারাল আর কই থাকলো, আর্টিফিশিয়ালিটি দিয়ে ভর্তি। হোক, আমরা তাও যাচ্ছি অন দ্য ওয়ে। আর বেশিক্ষণ লাগবে না, পৌঁছাই যাব। তারপর আপনাদেরকে গারো পাহাড় দেখাচ্ছি। এদিকে পাহাড় 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 কেটে কেটে বাড়ি বানানো, মাটির বাড়ি, পাহাড়ের গায়ে বাড়ি করা, একদম উপরেও বাড়ি আছে। কি আধ্যাত্মিক ব্যাপার স্যাপার। এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে সবাই দেখে নেবেন কোথায় আসলে কি রকম মূল্য রাখা হয়েছে। ওকে, ভেরি ভেরি সরি টু সে দ্যাট গেট লাগানো আমাদের হাতে সময় নাই। আমরা সাইকেলগুলো জাস্ট বাইরে তালা দিয়ে আমরা ভিতরে ঢুকে গেছি, জাস্ট এক পাক ঘুরে চলে যাবো। আমাদের হাতে একদমই সময় নাই। এই কাজটা করার মেইন কারণ হচ্ছে যে ওনাদের গেট লাগানো। গেট খোলা থাকলে তো আমরা টিকিট কেটেই ঢুকতাম। আমরা গজনিতে ঢুকছিলাম টিকিট কেটে, তারপর লাউচাপড়ায় টিকিট কেটেই ঢুকছিলাম। ওফ, ভুল বললাম, লাউচাপড়ায় টিকিট লাগে না। এই যে এই সিঁড়িতে উঠে ওয়েলকাম হালুয়াঘাট ময়মনসিং। গরু ছাগল চড়ানো নিষেধ। হ্যাঁ, কেউ গরু ছাগল নিয়ে আসেন না, ডিসক্লাইমার দিয়ে দিলাম। ওয়াও, সুন্দর সুন্দর ফুল, জবা আছে ওখানে। জবা অনেকেরই পছন্দনীয় প্রিয় ফুল। ভালোই তো। কি আর পাহাড় রে ভাই, আর্টিফিশিয়াল সব কিছু। আমাদের ফিরি ফিরি বহুত বিনোদন নিলাম, খুব একটা খারাপ না, ভালো হয়েছে। দেখুন অ্যাকচুয়াল পাহাড় কোনটাতে শিলার মতো লাগে আমার কাছে। সিঁড়ি দিয়ে পাহাড়ে ওঠার মজা আছে নাকি রে ভাই? দেখে আসো কিছু আছে নাকি? হ্যাঁ, কি আছে? ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট আছে। ওয়াও, ইয়েস, ভিউ পয়েন্ট আছে এখানে। ভিউ পয়েন্টটা ভিতরে, ভালোই সুন্দর। ভিউ পয়েন্ট, বাট সামনে গাছ গাছপালা। বর্ডার কই? হ্যাঁ, বর্ডার তো সামনে। সামনে বর্ডার আছে, এই যে ইন্ডিয়ার বর্ডার, গারো পাহাড় বর্ডারের সাথে ঘেসে একদম। আমরা বর্ডার রোড এই পাশে শেষ করছি, শেষ করে এখন নেতাই নদী পার হচ্ছি। নেতাই নদীটা এখন পার হইতে হবে নৌকা দিয়ে। ভাড়া কত হয়? 3 জনের 30 টাকা মানুষজন। এখন এই জায়গাটা পার হওয়ার পর আবারও বর্ডার রোড শুরু হবে। আমরা কিছুটা রোড হয়তো অফ রোডিং করতে হবে, তারপরে বর্ডার রোড আবার শুরু। আমরা এখন বিজয়পুর সাদা পাহাড়ে আছি। আমি জাস্ট এই মোড়টা ঘোরার পর
জাস্ট মানে কি বলবো, ভাষা হারাই ফেলছি ভিউটা দেখার পরে। ভিডিও আছে সিএম এর কাছে, ভিডিওটা আমরা অ্যাড করে দিব। আমরা এখন যাচ্ছি কোথায় রে? বিজয়পুর লেক যাচ্ছি। এই জায়গাটা আসলে আপনি যদি বিজয়পুর লেক বলেন, এইটা বললে কেউ আপনাকে দেখাই দিতে পারবে না। আপনাকে ফার্স্টে বলতে হবে যে সাদামাটির পাহাড় যাব। এইটা বলার পরে এখানে এসে আপনি জাস্ট বলবেন যে লেকটা কোন দিকে, লেকে যাইতে চাই, তাহলে আপনাকে বলে দিবে যে আসলে লেকটা কোন দিকে। বিজয়পুর লেক বললে মানুষ চিনতেছে না। তো আমরা আগেই বিজয়পুর লেকের দিকে। আগের ট্রিপে এগুলা কিছুই দেখি নাই, সব মিস হয়েছে। এগুলো মানে রাতে পার হয়েছে, এমন অবস্থা হয়েছে। রাইবুল ভাই অনেক কিছু মিস করছে। কেউ যদি সাঁতার না জানেন তাহলে এইখানে নামার মতো দুঃসাহস করেন না, এটা অনেক ডিপ, অনেক গভীর। আমরা এখন বিজয়পুর লেকে, আমরা ওই সাইডটাতে ছবি তুলতেছিলাম, ওই পাশেও ছবি উঠাইছি। বাট ওখান থেকে বের হওয়ার পর আমরা যত এদিকে সামনের দিকে আগাচ্ছি দেখি ভিউ চেঞ্জ হচ্ছে। এই দেখেন পিছনের ভিউটা দেখেন, অসাধারণ লাগতেছে। এই হচ্ছে অবস্থা। সবাই ব্যাপক পরিমাণ ছবি উঠাইছে, আরও ছবি উঠানো হবে এখানে। আমরা এখন সোমেশ্বরী নদী পার হব। এই জায়গাটা অনেক সুন্দর। লাস্ট টাইম এখানে আমার ছবি উঠানো হয়েছিল, সুন্দর একটা ছবি আছে আমার এই জায়গায় উঠানো। আহা মাশাআল্লাহ, হেভি বিউটিফুল। যাও, রাস্তা আছে তো, রাস্তা আছে। এই ছোট্ট ছেলে বাবু এদিকে, হ্যাঁ একদম সব বরাবর করে দিয়ে চালাও। পাঞ্চার হইলে কি এটা ভাই? এই যে ছোট ভাই থেকে পাওয়া গেছে, ছোট ভাই থেকে পাওয়া গেছে। ও ভাই রে ভাই, এটা কি পাইলাম? ইটস হারাম ব্রো। মানে ভাই, এ ভাই আসের নাকি এখন? সিয়ামকে দিয়ে টেস্ট করাও, সিয়ামকে দিয়ে টেস্ট করাও। কি রে ভাই, এগুলা কি ভাই? এগুলা জিনিস কে খায়? গারোরা এদিকে এসে খায়? গারোরা নাকি এগুলো খায়? এটা তো দেখে আমি পুরা চাক হাতে নিছি ফার্স্ট টাইম। বিশাল ব্যাপার। ওকে, এসব ইটস নট এ বিগ ডিল। এদিকে চিল করতে আসে নাকি? চিল করতে আসে এদিকে? হ্যাঁ, কি করতে আসে তাহলে? এটা তো চিল করার জন্য খায়। ঠিক আছে, কাট করে দিও, আমি স্টার্ট করছি, সামনে আসো। আমাদের ট্যুরের এখন পর্যন্ত জঘন্যতম রাস্তা আমরা চালাইতেছি। কঠিন বাজে রাস্তা, পিছনে আরো বাজে ছিল, সামনেও আরো বাজে আছে। এর চাইতে বেশি খারাপ রাস্তা আছে সামনে। দেখি কি অবস্থা। এই রাস্তাগুলোর কাজ এখনো করে নাই।